ফটোশপ দিয়ে ইউটিউব থাম্বনেল মেকিং। যদিও ভিডিওর টপিকটি অনেক পুরনো, বাট অনেকে এখনও ফটোশপ দিয়ে তাদের থাম্বনেল মেক করে না এবং ফটোশপ দিয়ে কিভাবে থাম্বনেল মেক করতে হয় তা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। সো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা ফটোশপ দিয়ে থাম্বনেল মেক করবেন, এবং আমি আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে আরও কয়েকটি নতুন টুল দেখাবো, যে টুলগুলো ইউজ করে আপনারা আপনাদের থাম্বনেলকে অসাধারণভাবে মেক করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে দিতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেল নতুন হন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দ্য বস। সো লেটস স্টার্ট। ওয়েল, স্ক্রিনে আসার পর প্রথমে আপনারা Adobe Photoshop CC অ্যাপসটি ওপেন করুন। আমারটি 2019 ভার্সন, আপনাদেরটা যদি 2019 ভার্সন না হয় তাহলে আমাদের গ্রুপে একটি পোস্ট দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনি আপনার সফটওয়্যারটি আপডেট করে নিন অথবা নতুন করে ইনস্টল করে নিন। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা সিম্পলি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর উপরে দিবেন 1920, নিচে দিবেন 1080 এবং এটি ঠিক আছে 72। সো ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে সিলেক্ট করে দিবেন টোটালি ব্ল্যাক, ওকে করে দিবেন, দেন ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ক্লিক করলে নতুন একটি উইন্ডো ওপেন হবে ফুল ব্ল্যাঙ্ক। তারপর আপনারা অনলাইনে গুগল লিখে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে অনেক টাইপের থাম্বনেল ব্যাকগ্রাউন্ড আসবে, সেখান থেকে আপনারা পছন্দ করে আপনাদের পছন্দ মতো থাম্বনেলটি নামিয়ে নিন। ডাউনলোড করার পর আপনারা আবার ফটোশপ ওপেন করবেন। ফটোশপ ওপেন করে আপনাদের ডাউনলোড করা ফাইলটিকে ড্র্যাগ করে টেনে এনে এখানে এনে ছেড়ে দিন। ছাড়ার পর এটিকে আপনারা বরাবর সাইজ করে নিন, একবারে ফুল করে দিন, ঠিকঠাকভাবে করে দিন। করে দেওয়ার পর এখানে ওকে করে দিন। ওকে করার পর আপনারা এখানে চাইলে অপাসিটি বাড়াতে কমাতে পারবেন। অনেক অপাসিটি বাড়ায় কমায়, আবার অনেকে ফিল্ড ব্লার। এখানে লেয়ারটি সিলেক্ট করতে হবে। লেয়ারটি সিলেক্ট করে ফিল্টারে গিয়ে ফিল্টার গ্যালারি এই অপশনটি ইউজ করা অনেকে। ফিল্টার গ্যালারিতে এই অপশনটিতে আপনার থাম্বনেলের অনেক রকমের ডিজাইন হবে, আলাদা আলাদা ডিফারেন্টভাবে শো করবে। সো আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন। এছাড়াও এখানে ফিল্টার অপশানে গিয়ে অনেকে ব্লার গ্যালারি এই অপশনটি ইউজ করে, ফিল্ড ব্লার। সো এখানে আমিও ইউজ করি, এটা বেশিরভাগ সময় আমি ইউজ করি। দেন এইটাকে 15তে রাখি, 15 বা 14তে রাখি। রাখার পর এখানে সিম্পলি ওকে করে দিই। ওকে করার পর এখন আমাদের কাজ হলো ইমেজ অ্যাড করা। ইমেজ অ্যাড করতে হলে প্রথমে আপনারা ভিডিও থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। সো ভিডিও থেকে স্ক্রিনশটটি নেওয়ার পর ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিন। এখানে আলাদা একটি ওপেন করুন। ওপেন হওয়ার পর আপনারা এখানে সিম্পলি এখানে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর সিলেক্ট সাবজেক্ট এটিতে ক্লিক করুন, দেন অটোমেটিক সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর দেখবেন কিছুটা অংশ হয়তো একটু উল্টাপাল্টা ব্যতিক্রম হতে পারে, সেগুলো আপনারা হাত দিয়ে ঠিক করে দিন। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক এখানে দিবেন। এখানে হালকা স্মুথ বাড়িয়ে দিবেন, ফেদার একবারে কমিয়ে দিবেন, দেন কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিবেন। ওকে, এগুলো সব ঠিকঠাক আছে। হালকা পাতলা বাড়িয়ে আপনাদের ঠিকঠাক মতো করে নেবেন। করে নেওয়ার পর এখানে নিউ লেয়ার সিলেক্ট করবেন, করে ওকে করে দিবেন। ওকে করার পর এখন এখানে নতুন লেয়ার সিলেক্ট হয়েছে। দেন এখানে মুভ টুলটি সিলেক্ট করুন। সিলেক্ট করে এই ছবিটিকে টেনে এনে এখানে লেয়ারে দেখবেন প্লাস একটি অপশন এসেছে, এখানে এনে ছেড়ে দিন। তখন দেখবেন এখানে ছবিটি চলে এসেছে। এখন এটি ছোট হয়ে গেছে, এই জন্য আপনাকে লেয়ারটির উপর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে Ctrl+T প্রেস করতে হবে। Ctrl+T প্রেস করলে দেখবেন আপনার রিসাইজের অপশনটি চলে আসবে, তখন আপনারা এটাকে ধরে বড় করে দেন। ওকে, এটি বড় হয়ে গেছে। এখন ইমেজটি রিসাইজ করার পর ইমেজটির উপর ডাবল ক্লিক করুন। ইমেজটি লেয়ারের উপর ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলে এখানে দেখবেন স্টকের অপশনের উপর ক্লিক করুন। ক্লিক করে এখানে আপনারা সাইজটি ঠিক করে দিন, 9 বা 10 দিয়ে দিন পারফেক্টভাবে, দেন ওকে করে দিন। আপনাদের ইমেজের যদি কোনো প্রবলেম থাকে তখন ইমেজের লেয়ারটি সিলেক্ট করুন। সিলেক্ট করে এখানে ইমেজ অপশনে গিয়ে অটোটোন অপশনটি সিলেক্ট করুন, অটোমেটিক ইমেজ পারফেক্ট হয়ে যাবে। দেন আপনারা চাইলে এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটি নিতে পারেন, নিয়ে এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেন এটির উপর ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে এটির কালারটি সিলেক্ট করে দিন। ধরুন আমি এই কালার করতে চাচ্ছি, সো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখান থেকে হালকা অপাসিটি কমিয়ে দিই। দেন ফটোর লেয়ারটি এই লেয়ারের উপরে এনে দিন। রেক্ট্যাঙ্গেল 1 লেয়ারটির উপর ফটোর লেয়ারটি এনে দিন, এনে ছেড়ে দিন। দেন আবার এই লেয়ারটি সিলেক্ট করুন। সিলেক্ট করে Ctrl+3 প্রেস করুন। প্রেস করে এটিকে বাঁকা করে দিন। বাঁকা করে পুরোপুরি ছেড়ে দিন। বাঁকা করে ঠিকঠাক মতো রিসাইজ করে দেন ওকে করে দিন। দেন এখানে যেন উল্টাপাল্টা না হয় সেজন্য আপনাদেরকে এই 3টি লেয়ারের উপর সিলেক্ট করুন।
3টি লেয়ার সিলেক্ট করার পর কন্ট্রোল জি প্রেস করলে এটি একটি গ্রুপ হয়ে যাবে। দেন এই জায়গাটি খালি হয়ে গেছে, এখন দেখতে একটু পরিষ্কার দেখা যাচ্ছে। দেন আমরা নেক্সট কাজ করব, নেক্সট হলো লেখা অ্যাড করা। সো এখানে টাইপ টুলটি সিলেক্ট করবেন, টাইপ টুলটি সিলেক্ট করে এখানে লেখার ফন্ট সিলেক্ট করবেন। এখানে অনেক রকমের লেখার ফন্ট আছে, আপনাদের পছন্দের মতো একটি লেখার ফন্ট সিলেক্ট করুন। আমি আমার পছন্দেরটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লিখলাম ভিডিও সাবজেক্ট কি, ওই হিসাবে থাম্বনেল দিবেন। সবসময় চেষ্টা করবেন থাম্বনেলে একবারে কম লেখা দেওয়ার, কেননা যত কম লেখা দিবেন যত অ্যাট্রাকটিভ হবে, মানুষ তত বেশি আপনার ভিডিওতে ক্লিক করবে। সো এখানে লেখার পর এখানে সিম্পলি ওকে করে দিন। ওকে করার পর রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে এখান থেকে এখান পর্যন্ত আলাদা একটি শেপ দিন। শেপ দিলে এইখানে আলাদা একটি লেয়ার আসবে, লেয়ারটির উপর ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে আমি এখানে রেড দিই অল টাইম। সো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। দেন এখানে ইউটিউব যে লেয়ারটি আছে এটিকে এনে রেক্ট্যাঙ্গেল 2 এই লেয়ারটির উপর এনে দিন। এনে এখন এই দুইটি লেয়ারকে সিলেক্ট করুন, সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করুন, গ্রুপ হয়ে যাবে। দেন আপনি মুভ টুলটি সিলেক্ট করে দেখুন এটি লাগাতে পারবেন। অ্যান্ড দেন নেক্সট আবার আমরা টাইপ টুলটি নিব, নিয়ে আবার সেকেন্ড লেখাটি লিখে ফেলি। সেকেন্ড লেখাটি হলো থাম্বনেল, THUMBNAIL, থাম্বনেল। ওকে, আমি থাম্বনেল লেখাটি লিখে দিলাম। থাম্বনেল লেখাটি লিখে ঠিক জায়গায় রেখে এখানে ওকে করে দিলাম। ওকে করার পর এখানে রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করে আবার এটির উপর আরেকটি লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এটির উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখন এটিকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে এখানে সিম্পলি থাম্বনেলটিকে ধরে আমি আবার রেক্ট্যাঙ্গল 3 উপরে এনে ছেড়ে দিলাম। দেন লেখাটি উপরে চলে এসেছে। দেন এই দুটি লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম, তখন এটি গ্রুপ হয়ে গেছে। অ্যান্ড দেন নেক্সট কাজ হলো বাংলা লেখা। আমাদের বাংলা লিখতে হলে আমাদেরকে প্রথমে এখানে ফন্ট সিলেক্ট করতে হবে, সিএম রূপালী ANSI। দেন এখানে বাংলা করতে হবে, বাংলা করে এখানে আউটপুট SANSI এই অপশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে ইউজ ANSI ওয়ে এটি সিলেক্ট করতে হবে। এখন আপনি বাংলা লিখতে পারবেন। সো আমি এখন লিখে দিব ফটোশপ দিয়ে। আমি ফটোশপ লিখে দিলাম। লেখার পর এটিকে একটু ছোট করে দিই, কন্ট্রোল 3 প্রেস করে রিসাইজ করে দিলাম, একটু ছোট করে দিলাম। ছোট করার পর এখানে রেক্ট্যাঙ্গল টুলটি নিয়ে এটির উপর নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। দেখুন এখানে নতুন একটি লেয়ার এসেছে। এটির উপর ডাবল ক্লিক করলে এখানে কালার আসবে, বিভিন্ন ধরনের কালার আসবে, বা এখানে ক্লিক করলে বিভিন্ন টাইপের কালার আসবে। আমি এখান থেকে একটি কালার নিয়ে নিলাম। কালারটি নেওয়ার পর দেন এই লেয়ারটিকে ধরে এটির উপর এনে ছেড়ে দিলাম। দেন নেক্সট লাস্ট লেয়ারটি হবে আবার টাইপিং টুল নিয়ে দিয়ে অংশটি লিখে দিই। দিয়ে লেখার পর এখানে আবার এটিকে রিসাইজ করে দিব, কন্ট্রোল 3 প্রেস করে এটিকে রিসাইজ করে দিয়ে ঠিক জায়গায় রেখে দিব। দেন ওকে করে দিব। ওকে করে আবার রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে এটির উপর নতুন একটি লেয়ার দিয়ে দিব। ওকে, এখন লেয়ারটি কালার সিলেক্ট করে দিব। কালার সিলেক্ট করে দিয়ে এই লেখাটিকে এখানে রেক্ট্যাঙ্গেল 5 এর উপর এনে দিব, তখন লেখাটি এটির উপর চলে এসেছে। দেন মুভ টু সিলেক্ট করে এটিকে হালকা করে একটু নাড়িয়ে ঠিক করে দিব। এখন এই দুটিকে ধরে গ্রুপ করে দিই, দেন এই দুটিকে ধরেও আলাদা গ্রুপ করে দিই। সো সব কিছু কাজ শেষ হওয়ার পর এখন আমরা সবগুলোকে একটু রিসাইজ করে দিব। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 3 প্রেস করে একটু বড় করে দিই, দেন একটু বাঁকা করে দিই। এখন চাইলে আপনি এখানে একটি সিম্পলি লোগো এনে দিতে পারেন ফটোশপের, আপনি যদি চান, অথবা আপনার যে কোনো থাম্বনেলে যে কোনো লোগো অ্যাড করতে হলে আপনারা যা সিম্পলি অনলাইনে গিয়ে লিখে সার্চ করে লোগোটি এনে দিতে পারবেন। এখন আপনারা ডেস্কটপ থেকে লোগোটি এনে এখানে ছেড়ে দিন। এখানে ছেড়ে এটিকে জায়গা মতো রেখে একটু বড় করে দিন, বড় করে ওকে করে দিন। ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটি সাদা লেয়ার দেখা যাচ্ছে। এখানে আপনারা নর্মাল থেকে মাল্টিপ্লাই অপশনটি দিয়ে দিবেন। এটি দিলে চলে যাবে সাদা লেখাটি, অথবা এখানে আরও অনেক রকমের ডিজাইন আছে আপনারা ট্রাই করতে পারেন, বাট এখানে মাল্টিপ্লাই অপশনটি দিলে চলে যাবে। অথবা এখানে আরও আদার্স টুল আছে, আপনারা চাইলে সিলেক্ট করে নতুন লেয়ার, ফটোর মতো নতুন লেয়ার নিয়ে এটিকে দিতে পারেন। সো এইভাবে আপনারা একটি সুন্দর থাম্বনেল মেক করতে পারবেন। আর যদি আপনারা এক্সট্রা কিছু চান, চাইলে এই টাইপের কিছু জিনিস ইউজ করতে পারেন, যেমন আমি এটি ইউজ করব। এখন আমি সবগুলোর নিচে এই লেয়ারটি এনে দিই। ওকে, আনার পর এটিকে এখানে রেখে দিই। সো এটি দেখতে একটু সুন্দর লাগছে, হালকা একটু সুন্দর লাগছে এটাই। সো এইভাবে আপনারা থাম্বনেল মেক করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও আপনি যদি চান আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন, আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। নো মোর টুডে। সালাম আলাইকুম অ্যান্ড উইশ ইউ হ্যাভ আ গুড ডে।